এই যে অপসংস্কৃতি চলে আসতেছে যে না ছাত্র রাজনীতি মানে মিছিল মিটিং বুগিচুগি এইগুলো না করে আসলে আমাদের যেটা করা উচিত, আমাদের যেহেতু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে আসি, শিক্ষার যে পরিবেশ সেটা বজায় রাখা উচিত এবং সাথে সাথে শিক্ষার মান যতটা সম্ভব উন্নত করা যায় আমাদের আন্দোলন সেইটা নিয়ে হওয়া উচিত। যদি আমি আর হাতে পাওয়ার থাকতো আমি প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি সবার আগে ব্যান করতাম এবং শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কীভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে কাজ করতাম এবং ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে ব্যান করে দিতাম। যত ঝামেলা টামেলা তো হয় এগুলোর জন্যই। এখন একটা স্টুডেন্টের কী কাজ? একটা স্টুডেন্ট হচ্ছে পড়ালেখা করবে, তো এগুলোর মধ্যে এইসব করা মানে এগুলো পুরো আননেসেসারি জিনিসপত্র, যেটা আমার কাছে মনে হয়। আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জাস্ট পড়ালেখার জন্য। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা যে রাজনৈতিক দলগুলো আছে যতবারই ক্ষমতায় এসেছেন তারা হলগুলোতে তাদের একটা প্রভাব ছিল। মেয়েদের ক্ষেত্রে হলে ওঠা লাগলেই পলিটিক্যালি উঠতে হবে, এই টাইপের কিছু বিষয় ছিল। আর পলিটিক্স না করলে হলে থাকা যাবে না, বা ক্যাম্পাসে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস বাদ দিয়ে প্রোগ্রামে যাওয়া, আরও অনেক কিছু ক্ষেত্রে মেয়েদের প্রেশার দিত, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। সেজন্য আমি কখনোই চাই না যে লেজুর ভিত্তিক যে রাজনীতি অবশ্যই চর্চা করা দরকার, মানুষ হিসেবে রাজনীতি আমাদের করতেই হবে যেহেতু আমরা রাজনৈতিক জীব বলতে গেলে। তো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি যারা চাই, যেমন আমি যদি নিজে থেকে আগ্রহী হই সেক্ষেত্রে, কিন্তু জোর করে কাউকে দিয়ে করানো এই টাইপের জিনিস পছন্দ করি না বা চাই না। কয়েকদিন আগে আমরা জুলাই আন্দোলন দেখলাম, তখন কিন্তু সবাই চলে আসছে, কোনো রাজনৈতিক পরিচয় আসে নাই, সবাই কিন্তু আসছে ছাত্র হিসেবে। তো আমি মনে করি বিভিন্ন প্রয়োজনে কথা বলা বা এরকম বিভিন্ন সময় যদি আওয়াজ তোলার জন্য যখন দরকার হবে, সঠিক যখন দরকার হবে তখন ছাত্ররা এমনি আওয়াজ তুলবে। এর জন্য কোনো রাজনীতি করা বা এরকম কোনো কিছুর দরকার নাই। আর এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, কোন রাজনীতি ভালো বা কোনটা খারাপ এই প্রসঙ্গে যাচ্ছি না। তো ধরলাম সবই ভালো, কিন্তু এটা তো রাজনীতির জায়গা না, এটা জায়গা কিসের? পড়ালেখা করা। তো এখানে জাস্ট পড়ালেখাটাই করা উচিত। আমি মনে করি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে ছাত্রদের প্রথমত লেখাপড়া করাই মূল দায়িত্ব। রাজনীতি, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা হচ্ছে অনেক রকম টক্সিসিটি দেখে এসেছি এবং হচ্ছে ছাত্র রাজনীতিতে সহিংসতা দেখে এসেছি এবং হচ্ছে আমাদের যে ছাত্র রাজনীতির সংস্কৃতি, এটা আমাদের ছাত্রদের শিক্ষার পরিবেশের জন্য আমার কাছে হানিকারকই মনে হয়। তো সেই জন্য আমি লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে চাই না। তবে হ্যাঁ, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম থাকা উচিত, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে ডাকসু হওয়ার কথা ছিল। ডাকসু হলে আমি অবশ্যই খুশি হব। ডাকসু বা এই ধরনের যেসব সংগঠন যারা ছাত্রদের অধিকারের কথা বলবে, আমি সেটা সমর্থন করি। এবং হ্যাঁ, এই ধরনের সংগঠনে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়, ছাত্রদের রাজনৈতিক যে চর্চা, রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলোর সাথে পরিচিতি ঘটার সুযোগটা হয়ে যায়। এই রাজনৈতিক চর্চাই ছাত্র জীবনে যথেষ্ট। এরপর পড়ালেখা শেষ করে সে যখন তার পেশাগত জীবনে প্রবেশ করবে, তখন সে তার দেশপ্রেমের জায়গা থেকে, তার আদর্শের জায়গা থেকে যে রাজনৈতিক দল তার পছন্দ সেটা সে করার স্বাধীনতা থাকবে তার। এটার একটা পার্টিকুলার সাবজেক্ট আছে, আপনি সেটা নিয়ে পড়ালেখা করেন হায়ার স্টাডিজে, বাট এখানে না। এখানে এটা হচ্ছে এখানে মানে কোনো দরকারই পড়ে না এই জিনিসটা এখানে ট্রেন হওয়ার। আমি চাই না যে কোনো স্কুল কলেজে বা ভার্সিটিতে কোনো বিশৃঙ্খলা হোক। ছাত্র রাজনীতিতে আসলে অনেক ধরনের সমস্যা হইতে পারে অনেক ধরনের স্টুডেন্টদেরকে, এই জন্য আমি চাই না যে এটার সাথে আমি একমত হই। ছাত্রদের রাজনীতি না করাটাই উত্তম আমার জানা মতে, কারণ ছাত্ররা পড়ালেখা করুক, বাট রাজনীতি করবে যখন সে রাজনীতি পুরোপুরি বুঝবে। এখন যারা আমরা রাজনীতি করব, অনেক উত্তেজনা বয়স, আমরা বুঝে রাজনীতিটা করতে পারবো না, কখন কী প্রয়োজন এটা আমরা বুঝবো না। এখন দলীয় ভিত্তিক এই রাজনীতিটা দরকার নেই, কারণ দেখা যাচ্ছে যে যখন কোনো একটা দলের আন্ডারে কাজ করা হয়, এটা অটোমেটিকলি একটা বায়াসনেস বা আসলে ওই দলের যে একটা বাস্তবতা বা এজেন্ডা, সবারই তো একটা এজেন্ডা থাকে, সেটা আসলে অবশ্যই সে ইউটিলাইজ করতে চেষ্টা করবে বা সেটা বাস্তবায়ন করতে অবশ্যই করবে। হ্যাঁ, রাজনীতি আমাদের অবশ্যই দরকার, কারণ এটা বিশ্বের সব দেশেই রয়েছে অ্যান্ড এটা আমাদের একটা আসলে লাইফের অংশের মতোই বলা চলে বা একটা কান্ট্রির কাঠামোর একটা অংশ। তো সেটার জন্য করতে হলে যে আসলে শুধুমাত্র আমরা দলীয় ভিত্তিক করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু একটা ছাত্র সংসদের মতো করতে পারি, যেখানে হয়তো প্র্যাকটিস হবে কি যে কোনো দলের এজেন্ডা নয়, শুধু এদের হয়তো নিজস্ব কিছু মোটালাইজ থাকবে, একটা লিডারশিপটা দেওয়া হয়তো যে কোনো কাজে হতে পারে বা যে কোনো প্রোগ্রামে হতে পারে। সো এর মাধ্যমে কিন্তু আমরা একটা রাজনীতির যে আসলে রাজনীতি বলতে আসলে লিডারশিপ বা হয়তো কোনো একটা জিনিস সামলানোটাকে তো সব বোঝানো হচ্ছে। হয়তো এটা এখানে ছোটো একটা প্রোগ্রাম সামলাচ্ছে, হয়তো সামনে এসে একটা বড় একটা দেশ সামলাবে। আমার মতে কোনো রাজনীতির প্রয়োজন নাই। এখানে আমরা পড়াশোনা করতে এসেছি এবং আমাদের যেটা করা উচিত, যদি আমাদের কোনো আন্দোলন বা কোনো দাবি দাওয়া পেশ করতে হয়, সেটা হওয়া উচিত আমাদের পড়াশোনা ভিত্তিক, আমাদের পড়াশোনার মান বাড়ানোর জন্য, আমাদের গবেষণা রিলেটেড যত সুযোগ সুবিধা আছে সেগুলো বাড়ানোর জন্য। আসলে রাজনীতি ছাড়া তো চলে না, রাজনীতি এমনভাবে আসুক যেটা কিনা ছাত্রদের জন্য ভালো হবে এবং দেশের মানুষের জন্য ভালো হবে,
আসলে লেজের ভিত্তিক আমরা চাই না। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই দলের এজেন্ডা বাস্তবায়নের কোনো কারণই দেখি না। যেটা পূর্বে দেখেছি, এর ফলে কি হয়, স্টুডেন্টরা ক্ষমতায়ন বা ক্ষমতার প্রভাব খাটাতে চায়, কারণ দলকে সাপোর্ট দিতে হয়। তো সেটা কোনোভাবেই শিক্ষার পরিবেশে ভালো কোনো প্রভাব রাখে না, যা রাখে তা খুবই নেতিবাচক। যার ফলে আমি কোনোভাবেই মনে করি না যে এই লেজুর ভিত্তিক রাজনীতির প্রয়োজন রয়েছে। ফলে কি থাকতে পারে, একটি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি, পলিটিক্স, যে পলিটিক্সটা হবে শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, শিক্ষার্থীদের ভালো থাকা, ইউনিভার্সিটির বা শিক্ষার পরিবেশের ভালো থাকা, সেই রাজনীতি হতে পারে। কোনোভাবেই রাজনীতি হতে পারে না কোনো দল বা কারো শেল্টার দেওয়া, কারো সাহায্য করা, দলের যেটা শিক্ষার অন্তর্ভুক্ত না, শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না, এরকম কোনো কিছুতে সাহায্য করা, এরকম কিছু হতে পারে না। আমার মনে হয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের প্রয়োজন নেই। তবে যদি রাজনীতি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে রাজনীতি শিখতেই হয়, সেক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্লাব থেকে থাকে, সেই ধরনের ক্লাবগুলোর মাধ্যমে আমরা রাজনীতির যে সিস্টেমটা, এটা শুরু করতে পারি বিভিন্ন নির্বাচনের মাধ্যমে। এই যে সাধারণত যদি ডিবেটিং ক্লাব সোসাইটির কথাই বলি, এটাতেও তো হচ্ছে একটা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে তারা আসে, তাই না? সো এই ধরনের লেজুর ভিত্তিক কোনো সংগঠনের রাজনীতিটা না থাকাই ভালো, যেহেতু এখন এটা হিংসাত্মক একটা রাজনীতিতে পরিণত হয়েছে। সো এটার থেকে আমি মনে করি বেটার যে এটা না থেকে কোনো সংগঠন যদি একটা নিজস্ব প্রক্রিয়ায় যদি হচ্ছে নির্বাচন কেমনে আসলে ছাত্র সংসদ এই মাধ্যমগুলো চালু করে যদি রাজনীতিটা কন্টিনিউ করা যায় বা শেখাতেই যদি হয়, এই মাধ্যমে যদি শেখাতে যায়, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা গ্রহণের জায়গা। এখানে আসলে ছাত্র রাজনীতি আসলে শিক্ষা গ্রহণকে বা জ্ঞান অর্জনকে কতটুকু অনেকটাই বাধান্বিত করে বলে মনে করি। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট এগুলো দরকার নেই। উন্নত দেশগুলোতে আমরা যদি তাকাই, বেশিরভাগ প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকে না, বিশেষ করে বড় বড় বিশ্ববিদ্যালয়, নাম করা যেসব বিশ্ববিদ্যালয় আছে। শিক্ষার্থীরা আতঙ্কিত ফিল করে। এটা বাংলাদেশে যতই সংস্কার করা হোক, যতই যাই হোক, এটা লেজুর ভিত্তিকই হবে, এটা সবাই জানে। আমি মনে করি যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া যায়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, তাহলে বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি পুরো বাংলাদেশে বন্ধ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের 80% সমস্যার সমাধান হয়ে যাবে। রাজনীতি যদিও হয়, তাহলে মারামারি যে গ্যামজাম, র্যাক দেওয়া, সিনিয়ররা র্যাক দেয়, তারপর হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আসে তারা হচ্ছে যে জুনিয়রদের উপর যে নির্যাতন করে, জোর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, এগুলা বাদে যদি রাজনীতিটা করা যায়, তাহলে আমার মনে হচ্ছে যে রাজনীতি হওয়া উচিত। কারণ রাজনীতির মাধ্যমে হচ্ছে আপনি বড় কিছু হতে পারবেন, আপনি বড় কোনো জায়গায় যেতে পারবেন, তাছাড়া আর সম্ভব না।